যে সময় হরিনাম শুরু হলো আমাদের, সেই সময়টি হরিনাম করার সময়। একে বলা হয় সান্ধ্যকালীন বন্দনা। তিনটে সন্ধ্যা আছে ভারতীয় আধ্যাত্মবিদ্যায়, তিনটে সন্ধ্যা। একটা হচ্ছে সূর্য ওঠার 1 ঘন্টা আগে, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তকাল। 3 বার সন্ধ্যা বন্দনা আহ্নিক করতে হয়। এই সকালবেলা সূর্য ওঠার 1 ঘন্টা আগে একটা, আর বেলা 12টার সময় তখন একটা সন্ধ্যা। ভারতীয় সাধুগণ এই 3 বার করে বসে। আর এই যে সময় আপনারা করলেন, হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলেন সাধু সঙ্গে, যেটা দরকার, যেভাবে করা দরকার আপনারা সেভাবেই করলেন। গোধূলি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, তিনি যখন গোবৎসদের সঙ্গে করে, রাখাল বালকের সঙ্গে করে এই সন্ধেবেলা বাড়ি ফিরেন, তার গোক্ষুরোত্থিত ধুলা, যেটা আকাশ বাতাস পরিব্যাপ্ত হয়ে যায়, সেই সময়টাকে বলা হয় গোধূলি লগ্ন। এই সময় মানুষ শুভকর্ম করে, এই সময় মানুষ ধ্যান জপ করে, এই সময় মানুষ ভজন করে, যেটা আপনারা করলেন। যদি মানুষ হয় করবে, এই 3 বার মানুষ যদি হয়, সে 3 বার ভগবানের চরণে বসবে। যদি বেহুশ হয় তাহলে বলবে না, করবে না। কারণ জীবজন্তু কোনোদিন হরিনাম করে না, করে মানুষ। কিন্তু মানুষ যখন বেহুশ হয়ে যায়, সেই 3টে সন্ধ্যা তো দূরের কথা, একটা সন্ধ্যাতেও যোগদান করে না। জীবজন্তু যেমন সকালবেলা উঠেই খাওয়া দাওয়া চালু করে দেয়, হাত মুখ ধোয়ে না, স্নান করে না, মানুষ তেমনি সকাল থেকেই খাওয়া চালু করে দেয়। কি খাইব, কোথায় যাব, কি করব, কত পাবো, কত আনবো, কত রাখবো, এই চিন্তা শুরু করে। যেটা জীবজন্তু করে সেটা মানুষ করে। কিন্তু মহাপ্রভুর কৃপার বাতাস যাদের গায়ে লাগছে, যারা সাধু সঙ্গে হরিকথা শোনে, একটু কান রাখে, তারা ওটা করে না। তারা ভারতীয় সংস্কৃতিকে নিজের হৃদয়ে জাগিয়ে রাখে। যেটা ভুলে গেলে সব ভুল হয়ে যাবে। মানুষ তো না, কতবার জন্মের পরে পেলাম? 80 লক্ষ বার জন্মের পরে, তবে এই সুদুর্লভ মানব জন্ম। এটা তাস খেলে সময় পাস করার জীবন নয়। দারু পিয়ে, সুরা পিয়ে সময় নষ্ট করার জীবন এটা না। ছেলে মেয়ের মা বাবা হওয়ার জন্য এই জীবনটা না। এই জীবন হচ্ছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা। দেখো, জীবন উপভোগ করবে। এই যেমন জীবজন্তু, পশু পক্ষী, এদের কোনো জামা প্যান্ট লাগে না। দেখুন তো কত খরচা বেঁচে যাচ্ছে, উপভোগ হচ্ছে, মিলন হচ্ছে, সন্তান হচ্ছে, নিদ্রা যাচ্ছে, খাচ্ছে, কই ব্যাপার নেই। মানুষ তা পাচ্ছে না। মানুষের লজ্জা আছে, কাপড় জামা না পরে চলতে পারে না। মানুষের লজ্জা আছে, যেখানে সেখানে মিলন হতে পারে না। এই জন্য মানুষ যখন বেহুশ হয়ে যায়, তখন সে জীবজন্তুরই মতো আচরণ করে। পরবর্তীকালে তার জন্মটা আবার 80 লক্ষে ফিরে যায়। আবার তাকে জীবজন্তু, কীট পতঙ্গ, বৃক্ষলতা আদি জন্ম নিতে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু তাই শ্রীচৈতন্য নামধারী, শরীরধারী, এই তত্ত্বটা জানাতেলেন, মানুষকে জাগাতেলেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। জেগে ওঠো, জেগে ওঠো। জেগে ওঠার মানেটা কি? চেয়ে আছি, বসে আছি, আমরা কি জেগে নেই? না, অচৈতন্য জীব। কি করা উচিত জানে না, কোন পথে চলা উচিত জানে না, সে জেগে আছে না ঘুমিয়ে আছে? জীবন্তে মরা, বিবেকানন্দের ভাষায় জীবন্তে মরা। বেঁচে আছি বটে, এটা বেঁচে নেই, মরে গেছে। এই জন্য মহাপ্রভু এসেছেন হরিনাম দিয়ে চিত্তরূপী দর্পণটাকে মার্জন করার জন্য।
চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন আপনারা, পবিত্র হরিবাসরে প্রণাম করে বসতে হয়। যে যেখানেই বসেন, যার নাম শুনবেন, যার কাছে এসেছেন, তাকে একটা প্রণাম দিতে হবে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। শ্রীমদ্ ভগবত গীতা, যা পৃথিবীতে সবচাইতে প্রচলন বেশি, যা প্রতি ঘরে ঘরে বিদ্যমান, সেই গীতোক্তি কি? তদ বৃদ্ধি প্রণিপাতেন। নিজেকে বৃদ্ধি করতে গেলে আগে প্রণাম, পরে নাম। বিদ্যা দদাতি বিনয়ন। যদি পেটে পড়া বিদ্যা আসে, তাহলে তোমার মাথা নিচু হবে। যে ডালে ফল হয় সে ডাল নিচু হয়, যে ডালে ফল হয় না সে ডাল। এই জন্য উঁচুর কাছে নিচু হতে হবে। বিশ্বপিতা ব্রহ্মাণ্ডের নায়ক, অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক, তিনি এই খেলা খেলছেন, সৃষ্টি স্থিতি আর প্রলয়। এই জন্য তাকে প্রণাম করা মানুষের কর্তব্য, কৃতজ্ঞতা। যদি না করে ও বেহুশ, অচৈতন্য জীব। ওর জন্যই চৈতন্য মহাপ্রভু এলেন হরিনামের ডালে। বল রে বদন, বল রে বদন, সুধামাকারে হরিনাম। কৃষ্ণ নাম সুধামাকা হরি। বল রে বদন, বল রে বদন, সুধামাকারে কৃষ্ণ নাম। মধুমাখায়ে হরি নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখায়ে হরি। বল রে বদন, বল রে বদন, সুধামাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখায়ে হরি নাম। নামের প্রভাবে না, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বল রে বদন, বল রে বদন, সুধামাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখা এই হরি। হরি বল রে বদন, বল রে বদন, সুধামাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখায়ে হরি নাম। সুধামাখা এই কৃষ্ণ নাম। মধুমাখা এই হরি নাম। ওই সুধামাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখায়ে হরি নাম। সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখা এই হরি নাম। ওই সুধামাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখায়ে হরি নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে হরি নাম। মধুমাখা এই বল রে বদন, বল রে বদন, সুধামাখায়ে কৃষ্ণ নাম।
বলে রে বদন। বদন বদন, এই বদন বাক্যই হচ্ছে ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। এর দ্বারাই উপাসনা হয়, বৈকুণ্ঠ নগরে ফিরে যাওয়া যায়। এর দ্বারাই পাপ হয়, মিথ্যে আর বাঘ বিতণ্ডা, চালাকি করা, এই বদনের দ্বারাই হয়। এর দ্বারাই নরকে যায়। বালাহরি কে মারা গেল নাকি? আমি বললাম, আপনারও বলে দিলেন। এই নামটা শুনলে ভয় লাগে না? লাগে। আচ্ছা যাই হোক, কেউ মরে গেলে আগুন কোথায় দেয়? পায়ে। আগে এখানে কোথায় দেয়? মুখ। আপনারা কি মরে গিয়েছিলেন নাকি? কিরকম বলে দিয়ে? মুখে মুখে মুখে। আমার মনে হয় অনেকে বেঁচে আছে, মুখে আগুন দিচ্ছে। হ্যাঁ, এ মিথ্যা না। হ্যাঁ, তোর মুখে আগুন, এ বলছে। হ্যাঁ, সংসারে চলছে। তাই যাই হোক, আপনারা বললেন যে মরে গেলে মুখে আগুন দেয়। আপনি জানেন কেন আগুন দেয়? এত জায়গা থাকতে মুখে কেন আগুন দিল? ওরে হতভাগা, সারা জীবন তোর বদনটা অশুদ্ধই থেকে গেল, অশুচি থেকে গেল। এ তো সত্য বলিস না, তাই তোর বদনটা অশুচি থেকে গেল। কৃষ্ণ নাম জীবনে করলি না, তাই অশুচি থেকে গেল। অগ্নি সব কিছুকে শুদ্ধ করে, এই জন্য আগুন দিয়ে অন্তত মুখটাকে শুদ্ধ করে নিল। পরের বারে যদি আবার মানব জন্ম। কাদের মুখে আগুন দেয় না? যারা নিত্য সিদ্ধ, যারা নিত্য ভজন করে, মহাপ্রসাদ পায়, রাধা মাধবের সেবা করে, এনারা দেহান্ত হয়ে গেলে সমাধি দেওয়া হয়, আগুন দেওয়া হয় না। কারণ কি? এদের বদন, এদের দেহ নিত্য সিদ্ধ হয়ে গেছে। নিত্য নাম, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকে এখানে যারা আছি, হ্যাঁ, হরিনাম শুনছি, হরিনাম গাইছি, আমরা ওই একই কৃষ্ণের দাস। কিন্তু সেটা ভুলে গিয়ে আমরা এখন মায়ার দাস হয়ে অশুদ্ধ হয়ে গেছি। আবার এখন দেখবেন, এখন একটা মজা হয়, দুটো জিনিসে এখন মজা দেখবেন খুব বেড়ে গেছে আগের থেকে। কেউ মরে গেলে অনেকের আনন্দ হয়। কেন রে এত আনন্দ? বলে ওটা ফ্রিতে খাওয়া যায়। একটা ভাবুন, একজনা মানুষ মরে গেল, চোখে জল আসবে না, মজা করে, হ্যাঁ, সুরাপান করে, হ্যাঁ, মাতালেরা কাঁধে করে নিয়ে যায়। আমি কি কর্ম করেছিলাম? দিল্লির রাজঘাট, যেখানে মহাত্মা গান্ধীর সমাধি, আপনার দেখবেন সেখানে পবিত্র মানুষ তারা নিয়ে যায়। চন্দন কাঠ দিয়ে তাদের দেহ সৎকার করা হয় রাজোচিত ভাবে। আর আমরা এমন কর্ম করেছি, মাতালেরা কাঁধে করে উদ্ভট্ট ভাবে নিয়ে যায়। এটা কিসের জন্য? ওরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমরা জীবজন্তুর মতোই খাওয়া দাওয়া, ছেলের বাচ্চার জন্ম দেওয়া, এছাড়া আর কিছু বুঝি না। এই জন্য আমাদের এই দুর্দশা। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে, হ্যাঁ, তারপর বোঝার লাগবে, তারপর করার লাগবে। করবেন কিনা এটা স্বাধীনতা ভগবান সবাইকে দিয়েছেন, কিন্তু মহাপ্রভু অনুরোধ করেছেন, শুনতে বলেছেন। একটু শুনুন আর একটু বোঝার চেষ্টা করুন, আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় এলাম, এরপরে আমাদের স্তরটা আরো কোথায় যাবে। এই জন্য এই বদনের দ্বারাই পাপ অর্জন করা যায়, এই শরীরের দ্বারা পাপ অর্জন করা যায়। আর এই শরীরের দ্বারাই আপনি এমন কর্ম করবেন, দেবতা বেনে যাবেন। হ্যাঁ, মরে যাওয়ার পরেও আপনার গলায় মালা পড়বে, আপনাকে লোকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে। কিসে না? ভারতবর্ষের দুটো জিনিস, একটা হলো কর্মে মহান, ধর্মে মহান। আজও পৃথিবীতে মহাপুরুষেরা, ধার্মিকেরা প্রণাম পাচ্ছে, তাদের চরিত্রের কীর্তন করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে।
আর কর্ম যারা করে মহৎ হয়েছেন তাদের কর্মকে দেখে লোকে প্রেরণা পাচ্ছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা অলস প্রবণ নয়, ভিক্ষা চাওয়া নয়, ভিক্ষা চাইতে চাইতে ভিখেরি হয়ে যাওয়া এটা না। হতে পারি দিন তবু নহি মোরাহীন, মহাপ্রভু শিখাতে এসেছেন কেউ তোমরা ভিখারির ছেলে না, তোমরা হচ্ছে সম্রাটের ছেলে। কে সে সম্রাট? শ্রীকৃষ্ণ চরণারবিন্দ। তিনি যদি রাজার রাজা হয়, আমরা যদি তা থেকে আসি, তারই পুত্র হই, তাহলে আজ আমরা ভিখারি কেন? হ্যাঁ, বাবাকে মানবি না, বাবার কথা শুনবি না, তোজ্য পুত্র হয়ে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইবি নাকি তুই সম্রাট হবি? ক্যা বাত, ক্যা বাত। বাবাকে মানো, বাবা হাত তুলে দাঁড়িয়ে আছে, আর আমরা সব করব। মহাপ্রভু হাত তুলে, মহাপ্রভুকে ভক্তরা বলছে, প্রভু কতদিন হাত তুলে আছেন আপনি? না বলে আজ 540 বছর হয়ে গেল। বলে আপনার হাত ব্যথা করেনি? করে, কি করব? তা তাহলে নাবিয়ে দেন। বলে নাবিয়ে দিলে আর কেউ তুলবেন? এই আমি তুলে বসে আছি কেন জানো তো? যারা কোনোদিন তুলে না, আজ নয় কাল অন্তর জীবনের শেষ দিনেও একবার। হ্যাঁ, এখানে 90 বৎসর কীর্তন হচ্ছে। এখানে ভক্তদের মুখে শুনলাম এই হরিবাসর 90 বৎসর যারা চালাচ্ছেন, আমি তাদের চরণে প্রণাম দিই। অবশ্য এই মহাপ্রভুর কৃপা ছাড়া এতদিন হরিবাসর চালানো খুব কঠিন। এই হরিবাসর থেকে কত মানুষ হরিভক্ত হয়ে গেল, ওটা দেখা যাবে না, চোখে দেখা যাবে না, তো শুনে যে যা চলে যাচ্ছে। কার জীবনে কি পরিবর্তন হচ্ছে আজকের কথায় আপনি খুঁজে পাবেন না। কত রূপ সনাতন চলে যাচ্ছে এখান থেকে এই নাম শুনে। এই আমার কীর্তন জীবনের অভিজ্ঞতা। হ্যাঁ, অনলাইনে কীর্তন শুনে ঝোলামালা নিয়ে চাকরি ছেড়ে দিয়ে হরিনাম গাইছে। সনাতন গোস্বামী কলিকালে মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে গেছে, সে তো ইতিহাস বলছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, রাজা প্রতাপরুদ্র রাজা উড়িষ্যা প্রদেশে মহাপ্রভুকে দর্শনের পর তিনি রাজ্যে ইস্তফা দিয়ে দিলেন। উড়িষ্যা রাজ্যে দিয়ে তিনি গৌর ভক্ত হয়ে গেলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কৃষ্ণ নাম আজও পাগল করে যাচ্ছে মানুষকে। হ্যাঁ, বৈরাগ্য এনে দিচ্ছে, হবেই হবে। এই হরিনামে এই জন্য মহাপ্রভু এনেছেন জীবের কল্যাণের জন্য। হাত তুলে কেন হরিবল বলবো প্রভু? বলে হাত তুলে হরি বলার মানে হলো এটাই, একটা কলসিতে পচা জল আছে। হ্যাঁ, ওটা ওটা গড়াতে গেলে, ওটা বের করতে গেলে হাঁড়িটা উপড়ে দিতে হবে, একবার সোজা করে উল্টে দিলে তবে পচা জল বেরোবে। আমাদের এই দেহটা হচ্ছে একটা কলসি। এই জন্ম জন্মান্তরের পচা অজ্ঞানতা এখানে প্রবেশ করে গেছে। একে যদি ঢালতে হয় তাহলে 2 হাত তুলে আত্মসমর্পণ করে দিতে হবে। হে প্রভু, ওই আলাদা কিছু করলাম না, তুমি যা দিয়েছো আমার বলতে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে তোমার করে নিয়ে নাও আর তোমার চরণ। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই হলো মহাপ্রভুর কীর্তন। এই জন্য মহাপ্রভু হরিনাম শুনলে সংসারের অমঙ্গল দূর হবে, অমঙ্গল হবে না। হরিনাম করতে হবে, প্রতিদিন করতে হবে। বলে এই তো হয়ে গেল 6 বছর হয়ে গেল হরিনাম করছি, কই কিছু উন্নতি দেখতে পাচ্ছি না। আগে ভালো ছিলাম, এখন আরো বেশি বিপদ হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, এগুলো কেন? তাহলে আর হরিনাম করব কেন? হতভাগারে। চড়ক দেখেছিস? চড়ক, চড়ক। এই যে দেখবেন চৈত্র মাসের বাংলার সংক্রান্তিতে দেখবেন ক্যালেন্ডারে পাঁজিতে একটা ছবি আছে না, কি বলুন তো, এদিকে হয় না বোধ হয়, চড়ক আছে না? উঠেছেন মায়েরা? চড়কে উঠেছেন? উঠবেন না, পড়ে যাবেন। কিন্তু মাগো নাই উঠেন, চড়কে তো বসে আছেন। ওটা চড়ক নয়, ওটা হচ্ছে চক্র।
আয়ত চক্র, আলত চক্র, মায়া চক্র, কর্মচক্র বলা হয়। আপনি যা যা করিয়াছেন ওই চক্রবৎ আপনার ধীরে ধীরে করে জীবনে প্রয়োগ হবে। আজ দুঃখী কাল সুখী। আজকে চুরি করিয়াছেন, আপনার ঘর চুরি হইয়া গেল। আপনি অপরকে আঘাত দিচ্ছিলেন, তাই আজ আঘাত পেয়ে কাঁদিতেছেন। এ তো আপনার কর্মফল, চক্রবৎ ঘুরে ঘুরে আসবে। লোকে বলে আজকে সংক্রান্তির দিন পোল্ট্রি থেকে নিয়ে আয়, কসাইখানা থেকে নিয়ে আয়, আজকে ভালো খেলে কাল থেকে ভালো সারা বছর ভালো খাবি। হ্যাঁ খা, বুঝতে পারবি রক্ত নিলে রক্ত দিয়ে তার ঋণ শোধ করতে হয়। তুই কে রে নবাব, তুই খাবি, তোকে কেউ খাবে না। হ্যাঁ, বিজ্ঞান বেরিয়ে গেছে, পোল্ট্রিতে মুরগি তৈরি হচ্ছে, জানেন তো? ওরা কারা? ওরা তো আমরা যারা খেলাম, ওরা মরার সময় বলে গেল তোদের কেউ খাবো। এবার আপনি মুরগি হলেন, ওরা আপনাকে খাবে। তাহলে বুঝেন অবস্থাটা। আপনি বাদ যাবেন, আপনি খেয়ে খেয়ে যাবেন, আর ওরা মরে মরে যাবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা গেলেই হবে। কিছু হোক আর নাই হোক, এই তো শেষ হয়ে গেল, আর একটু আছে। বলো গিরিধারী লাল কি? তাহলে ওদিকের হলো কি? ওই যে কথা হচ্ছিল, সে কথাটা কি? ভগবানের নাম নিলে যদি দুঃখ হয়, ভগবানের নাম কেন নেব? ভগবান বলে তোর কর্মফল কি আমি নেব? তোকেই নিতে হবে। কর্ম শেষ করে ফেল, আমার জন্য কর্ম কর, সে কর্মের ভোগ তোকে নিতে হবে না। এই জন্য তো আমি 540 বছর হাত তুলে আছি। হাত তোলার মানে কি? তুই সব কিছু আমাকে দিয়ে তুই আমার কাজ কর। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার।